নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পাওয়ার পর 30টি রোজা রাখলো, রমাদানুল মুবারকের রোজাগুলো সঠিকভাবে আদায় করলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, অথবা রমাদানুল মুবারকের পরের মাস শাওয়াল মাস, এই মাসে মাত্র 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, ওই ব্যক্তির উদাহরণ উপমা হচ্ছে এই, ও যেন শাওয়াল মাসে শুধু 6টা রোজা রাখলো না, ও যেন শুধু রমাদানুল মুবারক মাসটাই রোজা রাখলো না, বরং ও যেন সারাটা বছর রোজা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সারা বছর যদি কেউ রোজা রাখতে চায়, রোজার সওয়াব নিতে চায়, এর জন্য রমাদান মুবারকের রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আমার কোন গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো কাজ গিয়ে 10 দিয়ে গুণ করে তাকে 10 গুণ উপঢৌকন আমি তাকে দান করে দেব। তো রমাদান মুবারক 1 মাস, 10 দিয়ে গুণ দিলে কয় মাস হলো? 10 মাস। শাওয়াল মাসের 6টি রোজা, 6কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, দেখবেন 6 10 এ 60, 60 দিনে কয় মাস? 2 মাস। রমাদান মুবারকের কারণে 10 মাস, শাওয়াল মাসের 6 রোজার কারণে 2 মাস হয়ে গেল 12 মাস। নবীজি যেটা বলেছেন এটাই সত্য, কানা কাসিয়ামিদ দাহার, ও যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য মুমিনদের একটা অন্যতম আমল হচ্ছে রমাদান মুবারকের রোজা যেমন করে আমরা রেখেছি, আমরা শাওয়াল মাসের রোজা ঠিক তেমন গুরুত্ব দিয়ে সুন্দরভাবে পালন করব ইনশাআল্লাহ। অনেকে কত মাসআলা জিজ্ঞাসা করে, 2টা রাখলে বেশি সমস্যা কিনা, ভেঙে ভেঙে রাখবো কিনা, একসাথে রাখলে সমস্যা কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনি রাখেন না, যেভাবে হোক এই মাসের ভিতরে রাখবেন। আপনি যে প্রথম 10 দিনে কয়টা রাখবেন? 2টা, পরের 10 দিনে 2টা রাখবেন, পরের 10 দিনে 2টা রাখবেন। নিয়ত তো এরকম যদি আপনার হয়ে থাকে। আচ্ছা বলেন দেখি, রোজার পরে আপনি 10 দিন জীবিত আছেন, 1 সপ্তাহ জীবিত আছেন, আপনি যে শাওয়াল মাসের শেষ পর্যন্ত জীবিত থাকবেন, ওয়ারেন্টি গ্যারান্টি আছে? নাই। তা আপনি সময় পেয়ে সময় অপচয় কেন করবেন? প্রস্তুত তো এরকম থাকবে, এই যে আজকে একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে, বাদ আসর আমাদের এখানে জানাজা, ওনারও হয়তো বা নিয়াত ছিল শাওয়াল মাসের রোজা রাখবো, ওনার জানাজাতে আজকে আসরবাদ হয়, কালকে আসরবাদ যে আমার জানাজা হবে না, আপনাদের কারো জানাজা কালকে আসরবাদ হবে না, এরকম করে ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আরে আমার খুব অবাক লেগেছে, গতকাল রাত 8টা 10টার দিকে আমাদের এই আলহেরা আলিম মাদ্রাসা, চেনেন না? আলহেরা মাদ্রাসা, টাউন নোয়াপাড়া, এই মাদ্রাসার 10ম শ্রেণীর একটা ছাত্র, বলতরি বাড়ি, মাহাতাব মোড়ল, আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে। উঠতি বয়সের যুবক, কিশোর ছেলে চলে গেছে। ও রোজা রেখেছিল, শাওয়ালের রোজা রাখবে নিয়াত করেছিল, হাতে পাই নাই, সুযোগ নাই। আপনি অন্তত পক্ষে এই যে প্রথম 10 দিনে 2টা, পরের 10 দিনে 2টা, পরের 10 দিনে 2টা, নিয়াতটা খারাপ তা আমি বলবো না, কিন্তু আপনি যে সেই সময় পর্যন্ত হাতে পাবেন এর তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আরে সময় পেয়েছেন রেখে দেন না। 6টা জায়গায় 10টা রাখলে কি আপনাকে কেউ মারবে? আপনার কি গোনা হবে? গোনা হবে না তো। যদি প্রথম 10 দিনে আপনি এই 6টা কমপ্লিট করে ফেলেন, পরের 10 দিনে যদি আরও বেশি রাখতে চান রেখে নেন, পরের দিনে যদি আরও রাখতে চান রেখে নেন। মানুষ ইবাদতের দিকে এগিয়ে যাক, ইবাদত আনকমপ্লিট যেন না থাকে। কত কিছু কমপ্লিট এখনো হয় নাই, এইটাকে আপনি আনকমপ্লিট কেন রাখবেন? ইনকমপ্লিট করে ফেলেন। আলহামদুলিল্লাহ, মনে থাকবে না ইনশাআল্লাহ? সকলের জন্য এই মেসেজ। বাকি মা বোনরা অনেক সময় খুব টেনশন করে, জানতে চায়, পারে না, তা হচ্ছে মাতৃজনিত কারণে মা বোনদের যে রোজাগুলো ছুটে গেছে, তারা এই কাজা রোজাগুলো আগে আদায় করবে নাকি নফল রোজাগুলো আগে আদায় করবে বা সুন্নাত রোজাগুলো আগে আদায় করবে? তাদের জন্য সংক্ষিপ্ত মেসেজ হচ্ছে এই, আপনার যে রোজাগুলো ছুটে গেছে এই রোজাগুলো রাখা আপনার জন্য ওয়াজিব।
আপনাদের অনেকে ছুটে যেতে পারে না, যাদের এই রোজাগুলো ছুটে গেছে এগুলো রাখা কি বলেন? সবাই বলেন ওয়াজিব। আর এখন যেই শাওয়াল মাসে রোজা রাখবেন এই রোজাগুলো রাখা হচ্ছে সুন্নাহ, অনেকে বলেন নফল, যেটাই ধরেন না কেন ওয়াজিব তো আর না। তাহলে আপনি ওয়াজিব আগে করবেন নাকি সুন্নাত আগে করবেন? ওয়াজিব আগে করবেন, আগে ওয়াজিব আদায় করবেন। আপনার দুটি কাজ, একটা ফরজ একটা ওয়াজিব, কোনটা আগে করবেন? ফরজ। আপনার দুটি কাজ, একটা ওয়াজিব একটা সুন্নাত, আগে কোনটা করবেন? ওয়াজিব করবেন। ওয়াজিব কমপ্লিট করার পর তারপরে সুন্নাত, তারপরে নফল। মনে থাকবে না ইনশাল্লাহ? খুব সহজ। তবে হ্যাঁ, মা বোনদের জন্য যদি কেউ এইরকম চিন্তা ফিকির করে অসুস্থ লাগছে, খারাপ লাগছে, শরীরটা খুব বেশি ভালো নয়, রোজা ছুটে গেছে 6টা 5টা 7টা, এখন আপনি শাওয়াল মাসে রোজাও রাখবেন, ওই কাজা যেগুলো আছে ওগুলো রাখবেন, এক নিয়াত করে রেখে ফেলেন, এক নিয়াত করে রেখে ফেলেন। আল্লাহ পাক কবুল করতে পারেন না? অনেকের মতে এটা হয়ে যাবে, সই হয়ে যাবে। এক নিয়াত করে রেখে ফেলেন, এক নিয়াত করে যে আমি কাজা রোজাও রাখছি, নফল রোজা বা সুন্নাত রোজাও রাখছি। 6টা রাখবেন, আপনার কাজা রোজাও শেষ, নফল রোজাও শেষ। তবে যদি সুযোগ পরবর্তীতে থাকে এই নফল রোজাগুলো আলাদা করে আবার রেখে দিবেন, কিন্তু একেবারে দুইটাই যেন ছুটে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে না? আল্লাহ তাআলা সহজ করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে তিনি নিজেই বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দা। আমি আল্লাহ তাআলা চাই তোমাদের জন্য সবকিছু সহজ করতে, তোমাদের জন্য কোনো কিছু কঠিন হোক এটা আমি চাই না, তবে যেভাবেই হোক ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা এই সংখ্যাগুলো পরিপূর্ণ করে ফেলো। তার মানে রোজা যদি 29টা হয় এটাই কমপ্লিট করো, যদি 30টা হয়ে যায় এটাই কমপ্লিট করো, আমি আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য সহজ করেছি। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা ইয়াসসিরু ইয়াসসিরু, সবার জন্য সহজ কথাটা বলে দাও, যেভাবে আমল করলে বান্দার জন্য সহজ হবে সহজ পন্থাটা অবলম্বন করে সবার সামনে পেশ করে দাও। ওয়ালা তুআসসিরু, আমার উম্মতের জন্য বান্দার জন্য কঠিন হয়ে যাবে এই কঠিন কথাগুলো বলো না, কাজগুলো কঠিন করো না, কাজগুলো সহজ করো। বাশশিরু, সবাইকে শুভ সংবাদ দাও। জান্নাতের বয়ানটা বেশি করো, জান্নাতের কথা শুনলে ভালো লাগে না? জাহান্নামের কথা শুনলে কষ্ট লাগে না? তো জান্নাতের বয়ানগুলো বেশি করো। ওয়ালা তুনাফিরু, জাহান্নামের বয়ান, কষ্টের কথা, দুঃসংবাদগুলো মানুষের সামনে একটু কম কম করে বলো। সুতরাং আমাদের এ থেকে যে মেসেজ তা হচ্ছে, আমরা রমাদান মুবারকে রোজা রেখেছি, শাওয়াল মাসের 6টি রোজা আদায় করব ইনশাআল্লাহ। আর যাদের রমাদান মুবারক রোজা কাজা হয়ে গেছে, 2 নিয়াতে একসাথে আমরা রোজাগুলো আদায় করব। আদায় করার পর যদি পারি ইনশাআল্লাহ এই রোজাও আলাদা করে 6টি আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন আসছে মানুষকে পরিবর্তন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছিলেন মানুষের হায়াতকে চেঞ্জ করার জন্য। কোরআন সকলের সামনেই ছিল, যদি এক কথায় বলতে হয় সকলেই কিন্তু আল্লাহর কালাম শ্রবণ করেছে। আবু জাহিল, উতবা, সাইবা, মুগীরা, উবাই ইবনে খালফ, জাহান্নামের সিলমারা যতগুলো কপাল পোড়া ছিল, সকলের জন্য কোরআন কিন্তু ছিল একটা উদাহরণ। সকলে কোরআন শ্রবণ করেছে, কোরআন শ্রবণ করে নাই এমন একটা মানুষ জমিনে খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ও নাই, এখনো নাই, সকলে কোরআন শ্রবণ করেছে। কোরআনের 2-4টা আয়াত মুখস্থ নাই, কোরআন 2-4টা আয়াত বলতে পারে না, 2-1টা হাদিস মুখস্থ নাই, এমন কোনো নাস্তিকে খুঁজে পাওয়া যাবে না। বিধর্মের অনেক মানুষ যারা ইসলাম ধর্মের নয়, এরকম বেঈমানেরও অনেক আয়াত হাদিস মুখস্থ আছে না নাই? আছে। আমি বলতে চাচ্ছি, কোরআন যদি পড়ার জন্য আসতো, যারা পড়েছে তারা সফল হয়ে যেত। কোরআন যদি শোনার জন্য আসতো, শ্রবণের জন্য কোরআন নাজিল হতো, যারা শ্রবণ করেছে, যারা শুনেছে তারা সফল হয়ে যেত। কোরআন যদি মুখস্থ করার জন্যই হতো, যারা মুখস্থ করেছে সবাই সফল হয়ে যেত। কিন্তু
কোরআন এসেছে ওই জন্য নয়, কোরআন পড়বে, শ্রবণ করবে, শিখবে, এটা আদেশ, কিন্তু উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে জিন্দেগি পরিবর্তন করা। যারা কোরআনুল কারীমের ছোঁয়ায় জীবন পরিবর্তন করতে পেরেছে এরা সফল হয়ে গেছে, এরা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যাদের কাছে কোরআন থাকবে এদের জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, এদের হায়াতটা চেঞ্জ হয়ে যাবে, দ্বীনের পথে সকলেই চলে আসবে। তো রমাদানুল মুবারাকের অন্যতম শিক্ষা ছিল জীবন পরিবর্তন করা। সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, যে জীবন পরিবর্তন করা। কিছু সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ এরকম আছে যারা আসলেই পরিবর্তন হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যায় এখনো পরিবর্তন হতে পারে নাই। তাদের জন্য কিছু মেসেজ কোরআন থেকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। নবীর সুন্নাত থেকে শোনানোর চেষ্টা করব। মালিক যেন বুঝে আমল করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রথমেই যে কথাটি বলবো একেবারে উৎসাহমূলক কথা। সেই কথাটি হচ্ছে এই, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মুবারকে রোজা রেখেছেন, রোজা রাখতে আদেশ করেছেন, এটার ফলমূলাও তিনি বর্ণনা করেছেন। পক্ষান্তরে রমাদান মুবারক চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন।